আপনি কে? আপনার পরিচয়টা দিন। আপনি সামনে চলে এলেন, অন ক্যামেরায় সামনে এসেছেন, আপনি পরিচয় দিন। আপনি কি ডিনাই করবেন? এই যে আপনি রিটেন পারমিশন কিসের পারমিশন? অন্যটা কিসের পারমিশন? অন্যটা কিসের পারমিশন বলুন, বলুন। হ্যাঁ, আপনারা কিছু বলুন, কিছু বলুন। কেন যে ফন্ডে আছে এই এখন আমি বলছি আমি জানি না যে আমার আইডি থাকবে কি থাকবে না, মানে কাজ থেকে তাড়িয়ে দেওয়া? হ্যাঁ একদম একদম তাই। যে ফ্রন্ট লাইনে এসে কথা বলবে তার আইডির উপরেই অ্যাকশন হবে, এটা বাধ্যতামূলক। আজকে এখানে যে আমরা আছি আমাদের উপরে হবে না এর কোনো গ্যারান্টি নেই স্যার। প্রতিবাদ করলেই পেটের ভাত কাটছে। আমি রয়েছি তাদের সঙ্গে, এই মুহূর্তে কথা বলবো। বলছি কি সমস্যা আপনাদের একটু বলবেন? আমাদের সমস্যা হচ্ছে, প্রথম কথা আমাদের আর্নিং কমিয়ে দেওয়া হয়েছে, প্রতি কিলোমিটার চুরি করছে। কিলোমিটার চুরি করলে কি লাভ হবে কোম্পানির? কিলোমিটার চুরি করলে ধরুন যেই কিলোমিটারটা রয়েছে 1 কিলোমিটার বা 2 কিলোমিটারের যে অর্ডারটা রয়েছে আমাদের প্রতি কিলোমিটার 14 টাকা করে দেওয়া হয়। 2 কিলোমিটার আমরা গেলে সেই অর্ডারটা আমরা পাই 28 টাকা, কিন্তু 2 কিলোমিটারটা আমাদের দেখাচ্ছে না, সেখানে 1.7 দেখাচ্ছে। সেই অর্ডারটা আমরা 28 টাকা না পেয়ে পাচ্ছি 25 টাকা, কিন্তু আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি 2 কিলোমিটার, কিন্তু 2 কিলোমিটার 28 টাকা না দিয়ে আমরা 25 টাকা যখনই পাচ্ছি তখনই আমাদের 3 টাকা কেটে নেওয়া হচ্ছে। সেই 3 টাকা করে আমরা যদি সারা সপ্তাহে অ্যাড করি, যদি 100টা অর্ডার মারি আমরা, তাহলেও 300 টাকা আমাদের কেটে নেওয়া হচ্ছে সেই জায়গায় গিয়ে দাঁড়িয়ে। আপনার কাছে আসছি, বলছি একটা যে আপনার তো সারাদিন সারা রাত যেভাবে দৌড়ে বেড়ান, এতে আপনাদের ঝুঁকি থাকে না? একদমই ঝুঁকি থাকে, কারণ রাত্রিবেলায় কিছুদিন আগেই আমাদেরই একটা রাইডারের আর কি অ্যাক্সিডেন্ট হয়। তার নাম হচ্ছে দেবু। সে হচ্ছে আমাদের ওই সত্যজিৎ ফিল্মি স্টুডিও যাওয়ার সময় তখন তার অ্যাক্সিডেন্ট হয়, তারপরে তাকে ফোন করা হয়েছে। হ্যাঁ, আমাদের এতে সৌরভদা বলেছিলেন যে ওর ক্লেম দেবে, এই দেবে। তারপরে কি খবর হচ্ছে জানি না। তার ঠিক দুদিন আগেই আর কি আর একটা ছেলের অ্যাক্সিডেন্ট হয়। ছেলেটার নাম হচ্ছে সঞ্জয় ব্যাপারী, মেবি এরকম একটা নাম। তো ও হচ্ছে আমাদের হাফেরই ছেলে। বৃষ্টির সময় বাইক চালাতে গিয়ে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে তার হাতের সিম্বল এবং কোমরটা ভাঙে। কোমর ভাঙার পরে এই মুহূর্তে সে জোকা হসপিটালে ভর্তি আছে। কোনো মেডিক্লেম সরকারি সাহায্য আপনাদের এটা জেপ্টো না, এখান থেকে কোনো সাহায্য এই মুহূর্তে না, কোনো সাহায্য আজ পর্যন্ত এখন এই মুহূর্তে পাইনি। খালি বলেছে আছি, দেবো, করবো, এখন এই মুহূর্তে কিছু হয়নি। দুদিন আগে অবধি সৌমিত্র নামে এক ছেলে আর বিজেন নামে এক ছেলে, তাদেরও রাত্রে অ্যাক্সিডেন্ট হয়। কাজ করতে গিয়ে তারা অর্ডার মেরে অফ করে বাড়ি যাচ্ছিল রাত্রিবেলা 10:30 নাগাদ। এইটার পরেও অনেক রকম অনেক কিছু ঝামেলা অশান্তি পোয়াতে হয় আমাদের। জেপ্টো সব ছেলেরা আমরা হসপিটালে যাই। হসপিটালে গিয়ে রাত দুপুর থেকে সকাল অবধি আমরা ছিলাম। তারপরে তাদের যত যা হয়েছে আমরা সব খাওয়া দাওয়া বন্ধ করে, সব কিছু বন্ধ করে আমরা হসপিটালে সারা রাত ছিলাম। থাকার পরে এসে আমরা এই সংশোধনের জন্য আমরা একটা স্ট্রাইক ডাকারও প্ল্যান করেছিলাম। কোম্পানি আপনাদের কোনো হেল্প করছে না? কোম্পানি আমাদের এই মুহূর্তে কোনো রকম কোনো কিছুতে খালি বলছে হেল্প করব, ইন্স্যুরেন্স করব, ইন্স্যুরেন্স দেবো, এই করবো। আপনাদের মাইনের সঙ্গে কিংবা আপনারা যে টাকাটা পান তার সঙ্গে ইএসআই কাটা কিংবা এরকম না, এইসব কিছু না, কিচ্ছু করে না। বলছি একটু আপনার সঙ্গে কথা বলিনি। কোম্পানি আমাদের তো যেহেতু মানে ধরুন অর্ডারটা মারতে ধরুন যাচ্ছি, যেই অর্ডারটা ধরুন যেতে যেতে যদি অ্যাক্সিডেন্ট হয়, ইন্স্যুরেন্স তো কোম্পানি দেয় না। এইদিকে কোম্পানির যেটা লেখা থাকে, যেটা ইন্স্যুরেন্স পাবো দেয় না, কোনো কিছুতেই দেয় না। তারপরে আমাদের হচ্ছে আমরা এই সপ্তাহ যারা ধরুন জয়েনিং করে 500 টাকা করে সপ্তাহ কাটে, টোটাল কাটে 1,500 টাকা। গেঞ্জি ফেঞ্জি দিতে চায় না, দেবো বলে। এই যে জেপ্টোর যে টি শার্টগুলো, আপনারা মাস গেলে কত টাকা রোজগার করেন এখান থেকে? এখানে কেউ 5,000 টাকা, কেউ 6,000 টাকা, যেরকম কাজ করে সেরকম ইনকাম। সপ্তাহে, মাসে কেউ 15, 20, 10। এখন আপনাদের অভিযোগ মূলত কি কি আর কি চাইছেন? অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হচ্ছে, আমরা যদি কোম্পানি যদি অ্যাক্সিডেন্টের পরে যে অ্যাক্সিডেন্ট যে ক্লেমগুলো, এগুলো যদি এরা যদি দেখে, অতএব আমাদের পাড়ার কিছু ছেলে আর কি যারা হচ্ছে ভালো ছেলে, তাদের ভালো রেকর্ড, তার একজনের বাবা নেই, সে তার মাকে নিয়ে সংসার চালায়, তার অবধি আইডিটা কোনো রিজন ছাড়া বন্ধ করে দেয়। আর সেকেন্ড কথা হচ্ছে, আমরা সেই ব্যাপারটা নিয়ে আমরা কথাটা তুলেছিলাম যে দাদা এর আইডিটা দেখো। আরও একটা ছেলে আছে যারও আর্থিক অবস্থা খুব খারাপ, তাকেও বলেছিলাম এই ব্যাপারটা নিয়ে। আমরা গতকাল এই ব্যাপারটা নিয়ে আমরা মানে স্ট্রাইক করার প্ল্যান করেছিলাম। তো স্ট্রাইক তো হয়নি আমাদের, উপরন্তু আমরা এই ব্যাপারটা নিয়ে বলাতে আমাদের 7খানা ছেলের আইডি অফ করে দেওয়া হয়। অফ করে দেওয়ার পরে আমরা তারপরে প্রতিবাদ করলেই আইডি অফ। প্রতিবাদ যখনই করি আমরা, তখনই যে ফন্ডে আসে এই এখন আমি বলছি আমি জানি না যে আমার আইডি থাকবে কি থাকবে না, কাজ থেকে তাড়িয়ে দেওয়া। হ্যাঁ একদম তাই। যে ফ্রন্ট লাইনে এসে কথা বলবে তার আইডির উপরেই অ্যাকশন হবে, এটা বাধ্যতামূলক। আজকে এখানে যে আমরা আছি আমাদের উপরে হবে না এর কোনো গ্যারান্টি নেই স্যার। আজকে অনেক ছেলে এরকমই আছে, আজকে আমি ফন্ডে এসে কথা বলছি অথবা ওরা এরকম অনেক ছেলে অনেক কিছু বলতে চাইছে, কিন্তু ফন্ডে আসতে পারছে না, তাদের আইডি যাতে ডিঅ্যাক্টিভেট না হয়। আমি এটা সবার সামনে বলছি, এখানে এত ছেলে আছে, অনেক ছেলের ভয় আছে যদি আইডি বন্ধ করে দেয়। এই জবটা কি আপনাদের পার্মানেন্ট?
পার্মানেন্ট হিসেবেই স্যার আমরা করছি, সকালবেলা আসি 6টা। মানে আপনারা পার্মানেন্ট ভাবে এটা করতে চাইছেন? তাই, একদমই তাই। অর্থাৎ এই যে অনলাইন যে কোম্পানিগুলো রয়েছে, অনলাইন শপিং কোম্পানি, এরা এই যে এত ছেলে রয়েছে, এরা কিন্তু প্রত্যেকেই বেকার। পড়াশোনা কতদূর করেছেন? উচ্চ মাধ্যমিক পাস। আপনি পড়াশোনা কতদূর করেছেন? এইচএস। এইচএস। অর্থাৎ এইচএস করার পর কেউ হয়তো গ্রাজুয়েশন করেছে, তারা কিন্তু এই কাজগুলো করে। আর সেখানে একটা জিনিস আমরা দেখতে চাই যে দাদা, আপনাদের মধ্যে কে রয়েছেন এইখানকার? সৌরভ বাবু, আপনি? হ্যাঁ, বলছি সৌরভ বাবু, একটা জিনিস, বেকার ছেলেদের পেটে লাথি পড়ছে কেন? হ্যাঁ? একটু একটু বলুন। না, আমি কিছু কমেন্ট করতে পারবো না। আপনি সরান মাইকটা প্লিজ। আপনি কে? সরান, আপনি কে? আপনি মাইকটা সরান। আপনি কে? আমি সরফ। আপনি কে? আপনার পরিচয়টা দিন। আপনি না, সামনে চলে I- I- ক্যামেরায় সামনে আসছেন, I আপনি deny. পরিচয় দিন। আপনি কি deny করবেন? এই হ্যাঁ? আপনি রিটেন পারমিশন। কিসের পারমিশন? মাইকটা করতে পারবেন। অনবোর্ডে কিসের পারমিশন? অনবোর্ডে কিসের পারমিশন বলুন? বলুন। হ্যাঁ, আপনারা কিছু বলুন, কিছু বলুন। কেন? অর্থাৎ চলে গেলেন, কেউ কিছু বলতে পারবেন না। এতগুলো ছেলে যারা দুমুঠো খাওয়ার জন্য যুবকেরা তারা রাস্তায় নেমেছে, আর তাদের প্রতিদিন এখানে কাজ কেড়ে নেওয়া হচ্ছে, বলছে কিলোমিটার কেড়ে নেওয়া হচ্ছে। আর এইরকম যদি চলতে থাকে তাহলে তো বড় মুশকিল। কারণ এ রাজ্যে বেকার ছেলেরা তারা কিন্তু সকার হতে চাইছে, পেটের ভাত চাইছে। আর সেই জায়গাটায় এই ধরনের সমস্যা দেখতে পাচ্ছেন। এতগুলো ছেলে, কর্তৃপক্ষ এলো, তারা কিন্তু আমাদের সঙ্গে সেই রকম ভাবে কথা বলতে চাইছে না। তার প্রত্যেকটা জিনিস আমি এরকম তুলে ধরবো। আমি শঙ্কু রয়েছে আপনাদের সঙ্গে, ND News 24, দেখতে থাকুন।